তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আনবক্সিং করতে চলেছি ভিভো Y12G ফ্যান্টম ব্ল্যাক 3GB র্যাম এবং 64GB মেমোরি। এছাড়াও এই ফোনটিতে আপনি 256GB মেমোরি এক্সপ্যান্ডেবল করতে পারবেন। এছাড়া এর ডিসপ্লে হলো 6.51 ইঞ্চের HD প্লাস ডিসপ্লে, যা কিনা খুবই ভালো ব্রাইটনেস সাপোর্টেড করছে। এছাড়াও এই ফোনটির প্রসেসর হলো Qualcomm Snapdragon 493 প্রসেসর। তো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা করা যাক স্টার্ট। লেটস গো। তো প্রথমে একটি কাটার নিয়ে নেব এবং উপরে যে প্লাস্টিক র্যাপারটা থাকবে সেটা আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পর ফোনটির প্লাস্টিক র্যাপারটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটিয়ে ফেলবো। হাঁটিয়ে ফেলার পর আমরা ফোনটাকে উল্টো করে রেখে দেবো। উল্টো করে রেখে পেছনে ব্যাকে যে সিলটা থাকে সেই সিলটা আমরা কেটে ফেলবো। এরপর ফোনটিকে আবার সোজা করে রাখবো। আস্তে আস্তে উপরের প্যাকেটটা খুলে ফেলবো। এরপর ভেতরের প্যাকেটটি আমরা খুলে ফেলবো। ভেতরের প্যাকেটের ভেতর একটি সিম এজেক্টর টুল এবং ইউজার গাইড আছে, যা কিনা আমরা পড়ি না। এটি একটি সিলিকন বেসড কেস আছে। এরপর ফোনটিকে আমরা আস্তে আস্তে বার করব। ঠিক আছে বন্ধুরা, ফোনটিকে আমরা আস্তে আস্তে বার করব। তো ফোনটিকে বার করে নিই। ফোনটি প্রথমে বলেছি এটি একটি ফ্যান্টম ব্ল্যাক, তার জন্য পেছনটা খুবই গ্লসি ফিনিশ দিচ্ছে। এছাড়া এই ফোনটি খুবই ভালো, কিন্তু ফোনটি যারা এত টাকা দিয়ে কিনবেন তাদেরকে বলে দিই এই ফোনটির দাম 11,990, 12,000 টাকা দাম, কিন্তু এই ফোনটি 3GB র্যাম। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও অন্যান্য ফোনের চয়েস আছে, তাই যারা এই ফোনটি ভাবছেন ক্যাশে কিনবেন তাদেরকে বলে দিই এই ফোনটি ক্যাশে না কেনাটাই বেটার। যারা খুবই কম পয়সায় ফাইন্যান্সের দিকে এগোয় তাদের জন্য এই ফোনটি খুবই ভালো ফোন। এছাড়াও এই ফোনটিতে একটি অ্যাডাপ্টার এবং একটি টাইপ বি কেবিল দেয়া আছে। এরপর ফোনটিকে আমরা ভালো করে স্টার্ট করে নেব। ওখানে দেখা যাচ্ছে ফোনটি ভিভো বলে লেখা উঠেছিল, এরপর হ্যালো বলে লেখা উঠে আছে। এবার ফোনটি আগের মতন আমরা আবার প্যাক করে ফেলবো, যেহেতু ফোনটিকে আমাদের কাস্টমারকে দিতে হয়। তো বন্ধুরা, আমরা বলি এই ফোনটির যা দেখতে এবং যা স্লিম, এবং এই ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে। তো আমার মতে এই ফোনটির প্রসেসরটা 2.3 GHz-এর, কিন্তু এই ফোনটির প্রসেসরটা অতটা বেটার পারফরমেন্স চেষ্টা করতে পারলেও কিন্তু করতে পারে না। এছাড়াও এই ফোনটির যা ডিসপ্লে তার নর্মাল ভিডিও দেখার জন্য খুবই ভালো। যারা ভাবছেন এই ফোনটিতে কিছু গেম খেলবেন, অবশ্যই এই ফোনটিতে অত ঠিকঠাকভাবে আপনি গেম খেলতে পারবেন না, কেন কি এই ফোনটি 3GB র্যাম, যা কিনা ফ্রি ফায়ার খেলতে গেলেও আটকে যাবে, পাবজি তো দূরের কথা। এছাড়া এই ফোনটি যেহেতু ভিভোর, তাই ক্যামেরা নিয়ে কোনো রকমের কমপ্লেন আমরা দিতে পারবো না, যেহেতু ক্যামেরা এর অবশ্যই ভালো হবে। কেন কি ভিভোর দেখে থেকেছি আমরা 10,000 টাকার নিচে ফোনেও যা ক্যামেরা দেওয়া থাকে, মিনিমাম 20 অবধি যত রেঞ্জের ফোন আছে তাদেরই একই ক্যামেরা দেয়া থাকে। এছাড়াও এটি একটি 4G ভোল্টি ফোন। এছাড়াও এই ফোনটিতে অ্যাভেলেবেল ব্লুটুথ আছে, যা কিনা 5.0 সাপোর্টেড, 3.5mm এর জ্যাক অডিও পোর্ট দেওয়া আছে। এছাড়াও এর মধ্যে একটি ন্যানো সিমের ট্রেকার দেওয়া আছে, যা কিনা দুটো ন্যানো সিম এবং একটি চিপ লাগানো যায়। এছাড়াও এই ফোনটিতে আমরা একটি গ্লাস লাগিয়ে দিই, যাতে ফোনটি হাত থেকে পড়ে গেলে কাস্টমার কোনো প্রবলেম না হয়। যেহেতু ফোনটি কাস্টমার ফাইন্যান্সে কিনেছে, তার জন্য ফোনটিকে আমরা দিয়েছি। কিন্তু এই ফোনটি যারা ভাবছেন ক্যাশে কিনবেন তাদেরকে আগেই বলে দিই এই ফোনটিতে যতটা যাওয়া আছে, কিন্তু অতটা এই ফোনটা এখনকার জেনারেশনের পক্ষে অতটা ভালো নয়। যেহেতু এটি একটি ওল্ড জেনারেশন ফোন, যারা এই ফোনটি কিনে রেখেছেন তাদেরকে বলে দিই এই ফোনটাতে নর্মাল ইউজ পারপাসের জন্য খুবই ভালো ফোন, কিন্তু এটাতে হার্ড ওয়ার্কের জন্য অবশ্যই এই ফোনটি ভালো নয়। এছাড়াও এই ফোনটির
কোয়ালিটি খুবই ভালো, যেহেতু ভিভোর এরা কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। এছাড়া এই ফোনটির জিপিএস আছে। এছাড়া এই ফোনটিতে ডুয়েল স্ট্যান্ড বাই সিম অ্যাক্সেসরিজ আছে। এছাড়া এই ফোনটির ইন্টারফেস হচ্ছে ফ্রন্ট টাচ ওএস 11, যার বেস কিনা অ্যান্ড্রয়েড 11। এছাড়া এই ফোনটি গুগল ম্যাপ সাপোর্টেড করা আছে। এছাড়াও এই ফোনটি ইউসি ব্রাউজার, ক্রোম এবং ভিভো ব্রাউজার দেওয়া আছে, এর মধ্যে ইনস্টল করা সব সময় থাকে। এছাড়া এই ফোনটি আমরা আনবক্সিং করার সময় যতবার দেখেছি এই ফোনটির ভেতরে সবসময় নানা রকমের অ্যাপস দেওয়া থাকে। তো বন্ধুরা, আমরা সিম এজেক্টর টুল দিয়ে সিম এজেক্টরটা বার করেছি, যা কিনা দেখতেই পাচ্ছেন আপনি, দুটো ন্যানো সিম এবং একটি সিম ট্রে, যা কিনা দুটো ন্যানো সিম, একটি চিপ আপনি লাগাতে পারবেন। তাই কাস্টমারের যে সিমটি ছিল, সিমটি আমরা আবার ফোনটির ভেতরে লাগিয়ে দিলাম। তারপর ফোনটির আরও ব্যাপারে আমরা জেনে থাকি। এই ফোনটি তোমার ডিসপ্লে খুবই ভালো, আমরা আগেই বলেছি। এছাড়া এই ফোনটির মধ্যে যেই প্রবলেমগুলো আমরা কিছু কিছু করে একটা করে বলছি, কিন্তু এই ফোনটির ক্যামেরার দিক দিয়ে আমরা কোনো কমপ্লেন দিতে পারবো না, যেটা আমরা আগেই বলেছি। এছাড়াও এই ফোনটির যে কেসটি দিয়েছে, সেই কেসটিও অবশ্যই অনেকটা ভালো, যেহেতু ভিভো, তার জন্য বলছি কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। এছাড়া এই ফোনটির মধ্যে দেখতে পাচ্ছেন নানা রকমের আলাদা আলাদা অ্যাপস দেওয়া রয়েছে, এবং এই ফোনটি একটুখানি হলেও এই জেনারেশনের জন্য স্লো। ভিভোর কাছে আমাদের একটা কমপ্লেন আছে, যা কিনা অন্যান্য কোম্পানি এত টাকা দামে ফোনে সবসময় 4GB র্যাম অবশ্যই কিছু কিছু কোম্পানি দিয়ে রেখেছে। তারা যেহেতু দিতে পারছে, তারা আপনারা কেন দিতে পারছেন না, আমরা এটা বুঝতে পারছি না। কাস্টমারকে সবসময় র্যামটা একটু বেশি দেওয়া দরকার, যেহেতু কাস্টমাররা কিছু না হলেও হার্ডি অ্যাপ মাঝে মাঝে ইউজ করে থাকে। এছাড়া এই ফোনটিকে কম্পেয়ার করে দেখতে গেলে এই ফোনটির পয়সাটা খুবই কমা আছে। তো বন্ধুরা, আমরা আগেই বলে থাকি, যেহেতু ফোনটি একটি ফাইন্যান্সে যারা নিয়েছিল, ওর জন্যই আমরা তাকে আটকাতে পারিনি। এছাড়া এই ফোনটি যারা যারা নিচ্ছে তাদেরকে বলে থাকি, এই ফোনটি যদি আপনি নর্মাল পারপাসের জন্য নেন তাহলে অবশ্যই খুবই ভালো ফোন, কিন্তু অল টাইম পারফরমেন্সের জন্য নিলে কিন্তু অতটা ভালো হবে না। এছাড়াও বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছি এবং অল বাটনটা প্রেস করে দিচ্ছি। তাও বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হয়। তো গুড বাই।